আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, 2023 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য আবারও একটি নতুন অঙ্ক নিয়ে চলে আসলাম। দেখো, যারা ক্লাস 9 এবং 10-এ আসো তাদের জন্য কিন্তু এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই অবশ্যই এই অঙ্কটা দেখবে। দেখো, x - 1/x = 4 হলে ক নাম্বার দেখাও যে x² - 1 - 4x = 0। খ নাম্বার x² + 1/x² ইন্টু x + 1/x এর মান কত? গ নাম্বার প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ = 322। তো আমরা ক নাম্বার অঙ্কটা করছি। দেখো, ক নাম্বার অঙ্কে দেয়া আছে x - 1/x = 4, বা লসাগু করব x² - 1/x = 4, বা x² - 1 = 4x, বা x² - 1 - 4x। 4xটা ছিল সমানের বাম পাশে, তো আমি ডান পাশে নিয়ে আসলাম, যার জন্য এটা হলো -4x = 0। এখানে লিখে দিতে হবে, দেখানো হলো। খ নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো। x² + 1/x²। দেখো, খ নাম্বার অঙ্কে দেওয়া আছে x² + 1/x² ইন্টু x + 1/x এর মান নির্ণয় করো। তো আমরা আগে x² + 1/x² এর মানটা নির্ণয় করব, বা x² + 1/x² বা x - 1/x² + 2x 1/x। a² + b² সূত্র a - b² + 2ab। ax এবং axটা কাটা যায়, বা এটার মান দেওয়া আছে কত? 4 4² + 2, বা 4 4 আমরা জানি কত? 16। তাহলে x² + 1/x² এর মান বের হলো কত? 18। এবার আমি এটার মান বের করব, খ নাম্বারের এইটার মান বের করব। তো এটার মান বের করার জন্য আমি এখানে এভাবে অঙ্কটা করে নিচ্ছি। দেখো, = x - 1/x² + 4x 1/x = x - 1/x² + 4। এটার মান দেওয়া আছে কত? 4 4² + 4 = 16 + 4 = 20। সুতরাং x + 1/x² = 20, তাই না? এখন যদি আমরা শুধুমাত্র এইটুকুর মান বের করি, তাহলে x + 1/x
এই 20 উপরে আমি কি করব, রুট করে দিব। 20টাকে আমি রুট করে দিলাম, দেওয়ার ফলে এটার মান বের হলো কত, 4.472। সুতরাং আমি এখন এটার মান এবং এটার মান, এই দুইটার মানই পেয়েছি। এবার আমি এটার গুণফলটা বের করব। সুতরাং x² প্লাস 1/x স্কোয়ার ইন্টু x প্লাস 1/x ইকুয়াল টু 10 গুণন 4.472 ইন্টু 18, এটা গুণ করলে হয় 80.496। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা গ নাম্বার অঙ্কটা করি। দেখো গ নাম্বার অঙ্কে দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322। তো আমাদের এটা এখন বের করতে হবে। বাম পক্ষ দেওয়া আছে গ নাম্বারে বাম পক্ষ দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড সমান x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু x² হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার ইকুয়াল টু 1/² হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² 1/x²। কেটে দিলাম, শুধু এখানে থাকলো কি x² প্লাস 1/x² হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু, দেখো এটাও কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাও কিন্তু সূত্রে পরিণত হয়েছে। তো এটাকে আমরা এখন ভাঙায় নিব। মাইনাস 2 ইকুয়াল টু x মাইনাস, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে 1/x হোল স্কোয়ার প্লাস 2x 1/x, এই পুরাটার উপরে এই হোল স্কোয়ার মাইনাস এই 2 ইকুয়াল টু x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 ইকুয়াল টু, এটার মান আমরা জানি দেয়া আছে, এটার মান দেয়া আছে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 4কে বর্গ করলে হয় 16 প্লাস 2 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 18 স্কোয়ার মাইনাস 2। 18কে বর্গ করলে হয় 324 মাইনাস 2 ইকুয়াল টু 324 থেকে 2 বিয়োগ করলে থাকে 322 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়েছি। সুতরাং এখানে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে সেহেতু এখানে প্রুভড লিখে দেব। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।